This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭.৫ লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনো বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন, এই যে লোকসভা নির্বাচনটা গেল, এটা তো আপনাদের জাতীয় নির্বাচন কমিশনই করেছে, কেন্দ্রীয় বাহিনী করেছে। তো আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল, তো ওই বুথে আপনি রিপোল চাইলেন না, আর আজকে আপনি এসছেন অভিযোগ নিয়ে। কি করে হবে এটা? উনি লড়াই করলে আমাদের কি আপত্তি আছে? ওনার লড়াইটা তো সুকান্ত বাবুর বিরুদ্ধে, ওনার লড়াইটা তো শ্রমিক বাবুর বিরুদ্ধে, ওনার লড়াইটা তো দিলীপ বাবুর বিরুদ্ধে। ফলে শুভেন্দু অধিকারী যত বলেন লড়াই করব, লড়াইটা তো ওদের দলের মধ্যেই। শুভেন্দুবাবু কর্মসূচি থাকলে বাকিরা যান না, বাকিরা গেলে উনি যান না, তো ফলে উনি লড়াই করবেন, ওনাদের ব্যাপার, আমাদের কোনো চাপ নেই। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একের পর এক শুভেন্দু অধিকারী, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম এখানে বসে ওরা লাফায়, আর অন্য রাজ্যের বিজেপি সেটাকে নকল করে, আর কেন্দ্রের রিপোর্টে বলে পশ্চিমবঙ্গ সরকার সফল। শুভেন্দুবাবু এসব গুলিয়া ওড়ে কী করবেন? দুদিন বাদে দেখবেন মমতা ব্যানার্জিকে নকল করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই কর্মসূচিরই কপি করে তারা করছে। উনি তো 2020 সাল অব্দি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন বলেননি কেন? সিঙ্গুর তো 2005, 6, 7, 8-এর কথা। তো তাহলে শুভেন্দু অধিকারী হঠাৎ আজকে এই যে এখন জেগে উঠছেন, বিবেক জাগ্রত হচ্ছে, তো ওই সময় কি বিবেক ঘুমোচ্ছিল? দলের সাংসদ, দলের মন্ত্রী, দলের বিধায়ক, দলের কোর কমিটি, রাজ্য নেতা, তখন কেন বলেননি? আমরা পরিষ্কার বলছি, টাটাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে সরাননি। 3 ফসলি কৃষি জমিতে কেন জোর করে নিয়ে শিল্প হবে? টাটাদের বিকল্প জমি দিতে বলা হয়েছিল, এটা সিপিএম এর জমি নীতির ভুল। 21 সালে কি ঘুমাচ্ছিল মিঠুন চক্রবর্তী? ওই যে কি যেন, মিঠুন চক্রবর্তী আসার আগে গান বাজছিল, কি যেন, ওই যে পিয়ে কি গানটা বাজছিল? হ্যাঁ, মুঝে পিনে দো। মিঠুন চক্রবর্তী আসার আগে বিজেপির অনুষ্ঠানে গান বাজছে, মুঝে পিনে দো, ওই তো মিঠুন চক্রবর্তী। তার আবার রাজনৈতিক, মুঝে পিনে দো মিঠুন চক্রবর্তী। তো মানে ওখানকার বিজেপি কর্মীরাও জানে কে এলে কোন গানটা বাজাতে হবে। বিজেপি কর্মীরাই গুচ্ছের নিচে, দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার বাড়ির লোক দেখাতে যাচ্ছে। বিজেপি কর্মীদের বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী নিচ্ছে। মিঠুন চক্রবর্তীর যদি ক্ষমতা থাকে, মিঠুন চক্রবর্তী তার পার্টির নেতাদের নির্দেশ দিন যে আমি যে স্কিমগুলোকে বলছি ভিক্ষা, আপনারা বয়কট করুন, আপনারা নেবেন না, দেখব কজন না নিয়ে থাকে। মৃত মানেই ভুতুড়ে ভোটার নয়, এটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। কেউ মারা গেছেন, সেখান থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করে। এবার সেটাকে তো কার্যকর করার দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশন তোলেনি কেন ভোটার লিস্টে? কি আশ্চর্য কথা! এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন, এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। তারপরে যেগুলো বাদ দেওয়ার, সেগুলো তো পর্যায়ক্রমে বাদ গেছে। ফলে সেই সময়ের ভোটার তালিকা, তারপরের সংশোধনগুলোর পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি 20 বছর আগের যে সিচুয়েশন ছিল আর আজকের যা সিচুয়েশন, দুটো তো আপনি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। কুণাল ঘোষ কাকে কি পাঠাবেন উনি কারো মাথা ঘামানোর দরকার নেই, কখন কি বলে কখন মাথায় অস্থিরতা চলছে। এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে, সব দোষ কুণাল ঘোষ। সেই যদি হয়, সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন? বেচারা একটু অসুস্থ আছে, আপনারা তার সাথে সহযোগিতা তাকে সুস্থ হতে। তার মানে ওনার কাছে উৎসাহী, তার মানে আমি যে যুক্তিতে কোনো কথা বলেছিলাম সেটার উত্তর দেওয়ার মতো যুক্তি নেই, তখনই লোকে এই ধরনের কথা বলে।
আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি এবং দীর্ঘদিন ওনাদের জ্বালাবো।